ঈদের টানা ৫ দিনের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ। বাড়তি ছুটি না পাওয়ারাই ফিরছেন আজ। সকাল থেকে রেল, বাস ও লঞ্চে ফিরছেন মানুষ। ভোগান্তি এড়াতে আগে ভাগেই রাজধানীতে ফেরার প্রতিযোগিতায় নেমেছেন তারা। এছাড়া ফিরতি পথেও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তো আছেই। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঢাকামুখী স্রোত এখনো পুরোপুরি শুরু হয়নি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। শুক্র শনিবার এই ভিড় আরও বাড়বে। ঢাকা ফেরতের খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আশিকুল আলম। আশিকুল, কি অবস্থা কমলাপুর রেল স্টেশনে? ট্রেনগুলো কি ঠিক সময়ে ফিরছে কিনা? এছাড়া জানাবেন আমাদের যে শিডিউল বিপর্যয় বা যাত্রীদের কোনো ভোগান্তির খবর রয়েছে কিনা। ফাতিমা, ধন্যবাদ আপনাকে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনি জেনে থাকবেন যে ঈদের এই যে টানা ছুটির পর রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ, এবং সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে প্রতিটি ট্রেনেই মানুষ যখন ফিরছিলেন তখন তাদের সাথে আমাদের কথা হয়েছিল। তারা যেমনটা বলছিলেন যে রেলওয়ের ব্যবস্থাপনা আসলে খুব ভয়ঙ্কর একটি পরিস্থিতিতে দাঁড়িয়েছে, কারণ তারা খুব সহজেই যে ভালোভাবে ফিরতে পারছেন বা যেতে পারছিলেন সেরকমটা না, ভোগান্তি তো রয়েছেই। তবে আপনি যেমনটা বলছিলেন যে শিডিউল বিপর্যয়, আসলে শিডিউল বিপর্যয় তেমন কোনো ঘটনা নেই, কারণ প্রতিটি ট্রেনই সময় মতো আসছে এবং সময় মতোই ছেড়ে যাচ্ছে। যেহেতু অনেকগুলো স্টেশনেই কিছুটা সময় তাদের, যেহেতু প্যাসেঞ্জার সংখ্যা বেশি, সে কারণে কিছুটা সময় হয়তো তাদের বিলম্ব করতে হচ্ছে। তবে সেটা খুব বেশি নয়, 10-15 মিনিট বা 20 মিনিট পর্যন্ত হয়তো সময় বেশি লাগছে আর কি। তবে যারা ফিরছেন তারা বলছিলেন যে ঈদে বাড়ি ফেরার যে আনন্দ, এবং যখন স্বজনদের ফেলে রেখে তারা আবার যখন তাদের কর্মস্থলে ফিরে আসেন তখন এক ধরনের কষ্ট কাজ করে। সেই জায়গাটায় আসলে তারা সবসময় একটা আক্ষেপ করেন আর কি। ফাতিমা, সকাল থেকে আমরা যেমনটা দেখছিলাম যে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু ঢাকা থেকে যে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে সেই ট্রেনগুলোতেও কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে, কারণ যারা হয়তো ঈদের সময় ছুটি পাননি বা অন্য কোনো কারণে হয়তো তারা যেতে পারেননি, তারা কিন্তু এখন আবার ঢাকা ছাড়তে শুরু করেছেন, এমনটা কিন্তু আমরা দেখছি। এবং যে কটি ট্রেনে ছাড়ছে প্রতিটি ট্রেনেই কিন্তু যাত্রীদের সংখ্যা অনেক বেশি। এছাড়াও বাস, লঞ্চেও কিন্তু মানুষ ঢাকায় আসছেন এবং ঢাকা থেকে ঢাকা ছেড়ে যাচ্ছেন, এবং সব কিছু মিলিয়ে যেটা আসলে যে বাড়তি ভাড়া, এই অবস্থা থেকে বাস মালিকরা যেমন বের হয়ে আসতে পারেননি, এবং যাত্রীরাও কিন্তু এটা অ্যাকচুয়ালি তারা মেনেই নিয়েছেন যে এভাবেই হয়তো তাদেরকে যাত্রা করতে হবে। একেবারেই পরিপূর্ণ ভোগান্তিহীন ঈদ যাত্রা আসলে কবে নাগাদ সেটা বাস্তবায়ন হবে সেটা বলা খুব দুষ্কর। ফাতিমা, এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ধন্যবাদ।